আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি, সবাই পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সায়াতি আখিরুজ জামানি মিন উম্মতি ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামস। আমার নবী বলি, এই উম্মত শোনো শোনো, কিয়ামতের আগে আগে এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, যেই জামানায় আমার উম্মত পাঁচটা জিনিসকে ভালোবাসবে, পাঁচটা জিনিসকে ভুলে যাবে। আমার নবী বলি, এক নম্বর হলো ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা। আমার উম্মত হায়াতের পাগল হবে কিন্তু মৃত্যুর কথা ভুলে যাবে, ঠিক না? সাথে সাথে যে নবী না হলে কায়নাতের কিছুই হতো না। যেই নবীর শান ইন্না আ'তাইনাকাল কাউসার, যেই নবীর আজমত ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবীর হুরমত ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সেই নবী শামসুদ দুহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজে পাক সোনার মদিনা জানায় লক্ষ কোটি সালাতু সালাম। আবারও একবার মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটি তথা আঞ্জুমানে রজবিয়া নূরিয়া কমিটি বাংলাদেশের সকল সদস্যদের শুকরিয়া আদায় করছি। আহলে সুন্নাত যুব পরিষদের সকল ভাইদের শুকরিয়া আদায় করছি। এলাকাবাসীর শুকরিয়া আদায় করছি। তারা আপনাদেরকে জান্নাতের বাগান উপহার দিয়েছে, আপনাদের শুকরিয়া আদায় করছি। যারা মাইকের আওয়াজ শুনে চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, নবীর মিলাদের মাইকের আওয়াজ ইমানদারের কলবে আকর্ষণ করেছে, ইমানদারগণ জান্নাতের বাগানে এসে গেছেন। আল্লাহ আজকের মাহফিল আমার আপনার সকলের জন্য নাজাতের উসিলা করে দিক, আমিন বলি। আর একখানা বড় করি হ না, তোমার আইসো দে না, আল্লাহ আইনি দে। তোমার মতো বোধ কেউ সাধুয়ানত বোবে আবুল বিড়ি আকিস বিড়ি টানার দা আছে না নাই? বোধ কেউ ডন্ডন ডন্ডন করি রাস্তায় রাস্তায় আঁটার দো আছে না নাই? বোধ কেউ অবসর টাইম ফুয়াশা বসে আমার অবসর গি তারপরে গরত বলে দে গরত বাইরে না পারে দে অনুমতি লই না পারে দেই এলে হদুম দয়ুস মারহা মানুষ আছে না নাই? আল্লাহ আর এলে না বানাই নবীর আশেক বানাই, আল্লাহ কবুল করক, আমিন হ। আর একখানা বড় করি, আমি চট্টগ্রামের ভাষায় আলোচনা করতে আমি পছন্দ করি, কিন্তু আজকে সবাই সাধু ভাষায় করবে, এজন্য আমাকে সাধু ভাষায় আলোচনা করতে হচ্ছে। কোনো সাবজেক্ট আমাকে দেওয়া হয়নি, কারণ তারা জানে আমি মানুষটা ছোট, তেমন এলম হেলম আমার নেই, যোগ্যতার কাবিলিয়ত নেই। তারপরও মোহব্বতের কারণে দাওয়াত দিয়েছেন, আমিও মোহব্বতের কারণে, কারণ সুন্নিরা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার আশায়, ঠিক কিনা? একটা আওয়াজ করে বলেন আসিদিকুল হাকিকি লা ইয়াজাল। যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের খাতিরে একজন আরেকজনের সাথে ভালোবাসা হয়, এটা কখনো বিলুপ্ত হয় না, ছুটে যায় না, আলাদা হয় না, কখনো বিচ্ছিন্ন হয় না, কারণ ভালোবাসাটা আল্লাহ এবং আল্লাহ রসুলের খাতিরে। তো আমরা একজন আরেকজনকে আল্লাহ এবং রসুলের খাতিরে ভালোবাসি। যারা মুমিন মুসলমান, এদের সাথে মুস্তাফার সাথে সম্পর্ক, বড় করে বলি না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমি অসুস্থ মানুষ, অনলি 6 দিন হলো ইন্ডিয়া থেকে এসেছি, অ্যাপোলো থেকে। গলায় অত্যন্ত অসুস্থ, ডাক্তার মাহফিল করতে নিষেধ করেছেন, তারপরেও যেগুলা আগে থেকে মাহফিল নেওয়া ওয়াদা তো খেলাপ করা যায় না। আর হুজুররা যদি মাহফিলে না যায়, হুজুরদের 14 হান্দান ফাড়াশো ওয়ায়ু তো দিফিসি ফেলায়, হুজুরদের গালগুলা শোনা যায় না।
আর এমনও আছে মাহফিল সকাল আঞ্চলিক হইতাম না, সকাল পর্যন্ত মাহফিল ঠিকঠাক আসরত তো হলে হদুজুর হারা মাহফিল করিন না পারি, ওই সময় হুজুর হলে গাল দিন না পারে কিয়া হুজুর হলের গালের মধ্যে মুস্তাফা তালা মারি দিয়ে দেই, ঠিক না? আই সাধু ভাষা নহইব হতে সিডিংকে হইতে অসুবিধা দেব না, বাজি সিডিংকে ভাষা নহলি ফোয়ার নলা দেয় অদ অদে জেলে মাই ফেলে বলখত গড়ি যে খানা ফুয়াত করে সিডিংকে ভাষা একে মধ্যে মজা মজা মারে দে, আল্লাহ কবুল করুক, আমিন হ। জুনতিয়ে লইয়া খুদা তারার জিরাফের মতো তিয়ে নরাহি নবীর প্রেমত আনুব গাড়ি বই বেলা হানি কোন তৌফিক দক, আমিন হ না? আর কেন হইতে দিবেনি আই যাব ইনশাল্লাহ। আর মানুষ আইদ দেয় না, মাত্র শুরু হই দে, মাত্র শুরু হই দে, এরপর যজ্ঞই পেরা হাজরিন। কোরআনুল কারীমের আয়াত পড়েছিলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ বলেন আমি ওই মহান সত্তা যিনি আগে মৃত্যুকে সৃষ্টি করেছি। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা এবং তারপরে হায়াতকে, লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্যে, যাচাই আর বাছাই করার জন্যে, ইমতিহান করার জন্যে। যেমন এখন স্কুলে কলেজে পরীক্ষা শুরু হয়েছে, 6 মাস 10 মাস 1 বছর লেখাপড়া করে ছেলেটা কতটুকু দ্বীনি জ্ঞান অর্জন করতে পেরেছে এগুলা অবলোকন করার জন্যে পরীক্ষা হচ্ছে। যারা ভালোভাবে লেখাপড়া করেছে গোল্ডেন A+ পায়, যারা লেখাপড়া করেছে এরা A+ পায়, যারা মোটামুটি করেছে এরা A- এবার B এগুলা পায়, যারা লেখাপড়া করেনি তারা ধাব্বা মারে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলছেন আমি মৃত্যুকে এবং হায়াতকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্যে। কারা ভালো কাজ করে, কারা মুমিন ভালো কাজ করে, কারণ তাদেরকে ভালো কাজের বিনিময় জান্নাতুল ফেরদৌস আমি আল্লাহ দিতে চাই। কারা ভালো কাজ করে আর কারা ভালো কাজ করে না সেই পরীক্ষা করার জন্যে তো আমার নবী শামসুদ্দোহা উম্মতের জন্য পাগলপাড়া নবী। আল্লাহ বলেন মেহবুব আপনি যেমন সেরা, আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি সেরা সেরা জিনিস দিয়ে। এই বস্তুগুলো আপনার উম্মত যখন অনুসরণ করবে আপনার উম্মত গুলাও পৃথিবী জুড়ে সেরা হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, গোটা সৃষ্টির ভিতরে আপনার উম্মতেরাই সেরা। বড় করে বলি সুবহানাল্লাহ। সেরা উম্মতের কাজ কি? চায়ের দোকানে আড্ডা দেওয়া। সেরা উম্মতের কাজ কি? ঘরে বসে থাকা। সেরা উম্মতের কাজ কি? রাস্তায় রাস্তায় হাঁটা চলা করা। সেরা উম্মতের কাজ কি? আড্ডা গুজব করা। এই যুবকের দল, আমার বৃদ্ধ বাবা, মৃত্যুর গ্যারান্টি আছে, কখন মরবেন তার কোনো গ্যারান্টি? একটু হেল্প করেন, তার কোনো গ্যারান্টি? প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। গত 4-5 দিন আগেও আমার আপন খালাতো ভাই হাটহাজারীতে মিডিয়াতে আপনারা দেখেছেন অ্যাক্সিডেন্ট করে সাইফুল ইসলাম আমার আপন খালাতো ভাই শাহাদত বরণ করেছে। প্রতিটা দিন মানুষ ইন্তিকাল হচ্ছে, মৃত্যুর গ্যারান্টি আছে, কখন হবে সেটা কারো জানা নেই। আল্লাহ বলছেন মিন হাবলিল ওয়ারিদ, আজরাইল তো নিকটে আছে, হুকুমের অপেক্ষায় আছে। একটিবার চিন্তা করুন তো, আপনি যদি নাপাক অবস্থায় রাস্তাঘাটে বন্ধুর আড্ডাতে বন্ধুদের হাতে আপনার মৃত্যুটা হয়, আপনি কেমন মৃত্যুটা পাবেন? আর মৃত্যুটা যদি মুস্তাফার মিলাদে হয়, মুস্তাফার প্রেম সাগরে হয়, যদি মৃত্যুটা মসজিদে হয়, মৃত্যুটা রুকু অবস্থায় হয়, মৃত্যুটা সিজদারত অবস্থায় হয়, মৃত্যুটা যদি ইয়া নবী সালাম পড়া অবস্থায় হয়, মনে রাখবেন যখন আপনি মুস্তাফার প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে বসবেন, এই অবস্থায় যদি মৃত্যু হয়, নবী বলে চিন্তা করিস না রে উম্মত,
ওয়ালাকিন্নাহা লিলমুতনাবিনাল খাত্তাইনাল মুতালাব্বিসিন। যখন তোদের আপনজন কেউ থাকবে না, সেই কঠিন মুহূর্তে আমি আমার গুনহেগার পাপী তাবি উম্মত গুলাকে টেনে টেনে জাহান্নামী থেকে জান্নাতি বানাবো। বড় করে বলি, আর একটু আওয়াজ করে বলি। এজন্য বন্ধুরা আমার, মৃত্যুর গ্যারান্টি আছে, কখন মরবেন সেটা কারো জানা নেই, গ্যারান্টি নেই। তো মৃত্যুটা দিয়েছেন, এরপর হায়াতটা দিয়েছেন পরীক্ষা করার জন্যে। আর নবী শামসুদ্দোহা ১৫০০ বছর আগে আমাদেরকে সেই সম্পর্কে আলোচনা করে গিয়েছেন। আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি, সবাই পড়েন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সায়াতি আখিরুজ জামানি মিন উম্মতি ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামস। আমার নবী বলি, এই উম্মত শোনো শোনো, কিয়ামতের আগে আগে এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, যেই জামানায় আমার উম্মত ৫টা জিনিসকে ভালোবাসবে, ৫টা জিনিসকে ভুলে যাবে। আমার নবী বলি, ১ নম্বর হলো ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা। আমার উম্মত হায়াতের পাগল হবে, কিন্তু মৃত্যুর কথা ভুলে যাবে, ঠিক না? যারা মৃত্যুর কথা বলে যায়, এরা দুনিয়া দুনিয়া করে, এরা দুনিয়াতে থাকতে চায়, এরা মনে করেছে দুনিয়াতে আবাদুল আবাদ থাকতে পারবে। কিন্তু একজন শায়ের বলে, যেটা আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার খানেকা শরীফের ২য় তলায় সিঁড়ি দিয়ে ওঠার পরে দক্ষিণের দেওয়ালে লেখা আছে, দারব সিকন্দর সে वो मर्दे फकीर औला, दारव सिकंदर से वो मर्दे फकीर औला, हो जिसकी फकीरी में बुई আসাদুল্লাহ। বড় করে বলি না সুবহানাল্লাহ। একজন শায়ের বলেন, বাদশাহ দার ছিল, জগৎ বিখ্যাত বাদশাহ, বাদশাহ সিকান্দার ছিল, নশরওয়া ছিল, হারুন ছিল, আওরঙ্গজেব ছিল, টিপু সুলতান ছিল। এভাবে গোটা পৃথিবীতে অসংখ্য বাদশাহ ছিল। এখন কি তারা আছে? একটু আওয়াজ করে, আছে? কেউ চিরস্থায়ী নেই, মৃত্যুটা হয়ে গেছে, সবাই চলে গেছে, পৃথিবীতে কেউ থাকবে না। এজন্য দুনিয়ার বাদশাহিয়ত তালাশ করো না, ফকিরিয়ত তালাশ করো, যেই ফকিরিয়তে সৈয়দুনা ফারুক আজম ঈদের সালাতের পরে নিজের ঘরে ঢুকে দরওয়াজা বন্ধ করে কান্না শুরু করে দিয়েছেন। আই খলিফাতুর রাসূল, ঈদের দিন কাঁদছেন কেন? আনন্দের সময় ফারুক আজম বলে, আমি তো জানি না গো আমার ইবাদত কবুল হয়েছে কিনা, আমার রোজা কবুল হয়েছে কিনা, আমার সাহারি কবুল হয়েছে কিনা, আমার ইফতার কবুল হয়েছে কিনা, আমার সওম কবুল হয়েছে কিনা। যদি আমারটা কবুল হয় জানি, আমার আনন্দের বিষয়। আমি তো জানি না, না জানা এটা আমার জন্য অনুশোচনা, এজন্য আমাকে কান্না করছি, আমি কবুল হয়েছে কিনা। যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়া সত্ত্বেও যদি নিজের কক্ষে কান্নাকাটি করে, আমরা আপনারা তো গুনার বোঝার মধ্যে আছি, এত গুনাহ করছি, এরপরও আমাদের কোনো অনুতাপ অনুশোচনা নেই বললেই চলে। এজন্য আজকে দেখেন, নবী শামসুদ্দোহা বলেন, যারা দুনিয়াতে হায়াতের পাগল হয়, এরা আল্লাহর ভয় ভুলে যায়, আল্লাহর কথা ভুলে যায়। যখন আল্লাহর কথা ভুলে যায়, এরা অপকর্ম করতে দ্বিধা করে না। কারণ নবী বলছেন, কিয়ামতের আগে আগে আল মসজিদু গরীবুন ফি কওমিন লা ইউসাল্লুনা ফিহি, কিয়ামতের আগে আগে মসজিদগুলা গরীব হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। যেই এলাকার মানুষ মসজিদ নির্মাণ করবে, কিন্তু মসজিদে তারা নামাজ পড়তে যাবে না, নামাজ পড়বে না,
নামাজ কারা পড়ে না? যারা হায়াতের পাগল, মৃত্যুর কথা ভুলে যায়। যেই বান্দার অন্তরে মৌতের খৌফ আছে, মৃত্যুর ভয় আছে, আল্লাহকে রাজি করার জন্য সেই বান্দা মসজিদমুখী হয়ে যায়। বড় করে বলি না সুবহানাল্লাহ? আর একটা আওয়াজ করে আমার নবী আবারও বলছেন, ওয়া মাসহাফু গরীবুন ফি মানজিলিন লা ইয়াকরাউনা ফিহি। কিয়ামতের আগে আগে মুসলমানের ঘরগুলা অসহায় হয়ে যাবে। ও নবী কিভাবে? বলে মুসলমানের ঘরে কোরআন থাকবে কিন্তু কোরআন তেলাওয়াতকারী থাকবে না। আজকে যারা হায়াতের পাগল হয়ে গেছে, দুনিয়ার পাগল হয়ে গেছে, এদের ঘরে ঘরে কোরআন শরীফ আছে কিন্তু তারা কোরআন তেলাওয়াত করে না। কোরআন তেলাওয়াত বাদ দেওয়া হয়েছে, কোরআন ভুলে গিয়েছে, কারণ তারা মৃত্যুর কথা তাদের স্মরণে নেই। যেই কারণে আজকে প্রতিটা মুসলমানের ঘর থেকে রহমত উঠে গেছে, সমাজ থেকে বরকত উঠে গেছে, রহমত উঠে গেছে। আজ গোটা মুসলিম উম্মার উপরে ইহুদি নাসারা অত্যাচার করার দুঃসাহস পায়, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এটা ইহুদিদের দোষ নয়, এটা নাসারাদের দোষ নয়। কোরআন বলেছে উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারিনি, ঠিক কিনা? একটু আস্তে করে বলেন। সালাতুনিয়া গলা টানা দেন। আর সময় যদি গলা টানিয়ে ফুথায় ফেলায় হালোগাড়ার ব্রিজের ডেকে ভাঙি ফেলতে চাই, আর এদুগুণ আলেম আলালে উনার অবস্থা কেন নেব? উনি তো মেডিকেল লই যা করিব বেগুনে ভরসাই। সালাতুনিয়া সালামি শেরে বাংলাদু জনাবাস রসদ হরদম হাজার আজা গোলাম সালাতুনিয়া অনরাতন দুরশরীফ হইলেও না গাল গোস্ত হওয়া হওয়া করে দিব না। উনিকে মানা করছে আওয়াজ করি নরি বেললে আল্লাহ দেশ ইলেকশনে দেন না গালিয়েন খলিয়ে রে এন্ড ওই জেলে কোরবানে সুরি মদি দাঁত দে গাছার গাছার করি ইয়াকে আওয়াজ করি করি গালিয়েন খলি ফেল না, যাতে তোমারা অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র হইতে ভান গাল খুলি দাও না। বেগুনে ভরো সালাত कर लगिया कंदूरी मन कर लगिया बंदो कर लगिया क्यों तो तुम्हारा पन होबे ना 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 जे जन होबे आपना আর জুড়ে যে জন হবে আপনা এই দুনিয়ায় আপনজনা আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপন সদায়, দয়ার নবী মায়ার নবী এমন আপন নবী যার নাই তুলনা। যে জন হবে সেই তো মদিনায় বলেন যে জন হবে। সালাতুনিয়া মুমিনো মনটা লাগাতে হয়। আমার নবী বলেন কিয়ামতের আগে আগে ওয়া মাসহাফু গরীবুন ফি মানজিলিন লা ইয়াকরাউনা ফিহি, কিয়ামতের আগে আগে মুসলমানের ঘরগুলা গরিব হবে, অসহায় হবে,
যাদের ঘুরে ঘুরে কোরআন শরীফ আছে কিন্তু কোরআন তেলাওয়াতকারী নাই। আজকে আমরা মুসলমান দাবি করি, আমাদের ঘরে ঘরে কোরআন শরীফ আছে, প্রত্যেকটা ঘরে 2, 3, 4, 5টা কোরআন শরীফ আছে, কিন্তু কোরআন তেলাওয়াতকারী নাই। নবী শামসুদ্দোহা বলেন ওয়াল কোরআনু গরীবুন, 3 নম্বর হলো কোরআনটা অসহায় হবে ফি জাওফিল ফাসিক, কারণ অনেকে কোরআন তেলাওয়াত করেছে, অনেকে কোরআন খতম দিয়েছে, অনেকে কোরআন পড়েছে ঠিক, কিন্তু কোরআনের অনুসরণ করে না। কোরআন বলেছে ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজে বাধা দাও। আজকে আমাদের সমাজের ভিতরে ভালো কাজে বাধা দেওয়া হয়, হারাম কাজে উৎসাহিত করা হয়, ঠিক না বেঠিক? আর একটু বড় করে, মানুষ যখন ভালো কাজ করতে যায় তাকে বাধা দেওয়া হয়, তার বিরোধিতা করা হয়। নবী মুস্তাফার মিলাদ দিলে বেদাতের ফতোয়া দে, ঈদ মিলাদুন নবীর পক্ষে বললে বেদাতের ফতোয়া দে। কিন্তু মেয়ের বিবাহের আগের রাত, ছেলের বিয়ের আগের রাত, মা দিবস, আলসার ক্যান্সার দিবসে নাট্টা ল্যাংটা নারীর গান দিলে এটার বিরুদ্ধে কোনো ফতোয়াগিরিও নাই, এটার বিরুদ্ধে বাধাও নাই। কারণ বর্তমান প্রেক্ষাপটে অনেকেই কোরআন পড়েও হেদায়েত হবে না, এরা গুমরাহ পথভ্রষ্ট থাকবে, ঠিক না? আমার কথা, কোরআন বলছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বড় করে বলি, নবী শামসুদ্দোহা, আমি আপনাকে এমন একটা কিতাব দিয়েছি নবী রে, এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। এটা খোদাবিরু আল্লাহওয়ালা বান্দাদের জন্য পথ প্রদর্শক। বড় করে বলি, আল্লাহওয়ালাদের জন্য পথ প্রদর্শক, সবার জন্য না। কোরআন শরীফ সবার জন্য পথ প্রদর্শক না। এজন্য মনে রাখবেন, কোন আলেম যদি নবী মুস্তাফার শানে গুস্তাখি করে, কেউ যদি আল্লাহর শানে গুস্তাখি করে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ব্যাখ্যা করতে গিয়ে যদি কেউ আল্লাহ মিথ্যা বলতে পারেন কিন্তু বলেন না, আল্লাহর শানে তুহমত দিয়ে থাকে, বুঝে নিবেন সেই কোরআন পড়েছে ঠিক, কিন্তু সেই হেদায়েত হয়নি, ঠিক না বেঠিক? আর একটা আওয়াজ করে, নবী শামসুদ্দোহার শান শুনলে যার গায়ে আগুন ধরে, বুঝে নিতে হবে সেই কোরআন পড়েছে ঠিক, কিন্তু কোরআন তাকে হেদায়েত করেনি, হেদায়েত হয়নি। আল্লাহ তাদের থেকে আমাদের সমাজকে আল্লাহ হেফাজত করুন, আমিন বলি। সালাতুন ইয়া আরেকবার দরুদ শরীফ পড়নি, আই একটু ইঞ্জিলু তেল দিই না একখানা সাহ নিদি বিকিলে না হাইতাম হই বলে হালি দোষ নাই। আর তো সাহালি ওই তারা আর গাল দাও সাগই শুননি বলে ইয়ালা হাতে বেগুনের ফটো দিই তারা সাহার ইয়া গালের ভিতর ঈদ মুস্তফার গুলো দিয়ে দিয়ে দি আর হই বলে সাহাইম তোমার একবার ফরসাই সালাতুন ইয়া সালামি শেরে বাংলাদের জনবাস রসদ হরদম হাজার আজা গোলাম সালাতুন ইয়া হই বলে হালি তো হন দোষ আছে না আর হালি দোষ ইতারা ইন হাইতে ইতারা বেহাদেরি আল্লাহ তারা তো নারে হেদায়েত গরো কামিন হ আর কানা বড় গরি দাদা থানা বসে দেখবে রসেডে তো হাপ্পা পয়সা আবার আল্লাহ যদি তারা রেখানে একে আয় বরাবর বস্তু বেশি সুন্দর লাগতো আল্লাহ আর দাদা থানার রেখানে দি মাসকান্ডি বই বেলে তৌফিক দো আমিন হ না তো আমিন যে তো ও দাদা উড়ি যাও না আইও না কেনে কাইও না ও ওয়া তোমারা আর বাপ নাও না ওয়া তোমারা বলি না বালাল এবার কাইও সেই মাশাআল্লাহ মাশাআল্লাহ বেশি বালাল আইও ওরা জুবান ফুয়া হালাকোট আসুন খুদিন দো শুনার কসো সিপ শুনা
চিনি ফেলা লাল খোতা চিনি ফেলো লাল গেঞ্জি চিনি ফেলো হ্যাঁ উঠো হ্যাঁ উঠিছ অন্দি আইও মাশাল্লাহ অর্থাৎ আইও না আই যা মাশাল্লাহ লেখা আগে মাঝখানে ধরি ফেলাই আরা নাইন দিদি জন্য প্যাকেট হিন্দি একবার মাঝখান দিতে আইব ভাই হয় আগে তো রোগ দিবি মাঝখান দিয়ে গুণ রে আশা আশা বুঝতে ন বইও সালাতুনিয়া ভালো যদি বাঁচতে হয় ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন নবী তারানি নবী প্রাণের চেয়ে প্রিয়তা নবীকে জানুন ভালো যদি মৃত্যুর পর যখন তোমায় রাখবে খবরে দাদা বউ বেটি ছেলে সন্তান যাবে যে সরে মৃত্যুর পর যখন তোমায় রাখবে খবরে ও যুবক বন্ধু বান্ধব যত যাবে যে ছেড়ে তোমায় দেখতে আমার নবী আসবে খবরে ইয়া রাসূলুল্লাহ বলে তাকে ডাকুন ভালো যদি নবীকে বাসুন নবী তারানি নবী বাঁচানি নবী তারানি নবী বাঁচানি প্রাণের চেয়ে প্রিয়তা নবীকে জানুন ভালো যদি উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ এজন্য আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত উনি নিজেকে বলছেন खौफ नरक रज़ा ज़रा तू है अब्दे मुस्तफ़ा खौफ नरक रज़ा ज़रा तू है अब्दे मुस्तफ़ा तेरे लिए अमन है तेरे लिए अमान है বড় করে বলি না সুবহানাল্লাহ আমার নবী শামসুদ্দোহা বলে কিয়ামতের আগে আগে আমার উম্মতের অনেকেই কোরআন পড়েও কোরআনটা তাদের কাছে অসহায় কারণ কোরআন পড়েছে ঠিক কোরআনের অনুসরণ করে চলে না এই রকম মানুষ আছে না নাই আস্তে করে বলেন কম না বেশ এত বেশি হয়ে গেছে কোরআন মুস্তাফাকে বলে আল্লাহ বলেন মেহবুব আমি আপনাকে কোরআনটা দিয়েছি শ্রেষ্ঠ কিতাব দিয়েছি কাউসার শব্দের ব্যাখ্যাতে আল কাউসার বামানা আল ফিকহুদ্দিন আই মুস্তাফা আমি আপনাকে এমন একটা কিতাব দিয়েছি যেটা শরীয়তের প্রজ্ঞা শরীয়তের এক একটা মাসালার খাজিনা বড় করে বলি না সুবহানাল্লাহ আর একটা আওয়াজ করে সুবহানাল্লাহ প্রিয় হাজরিন আফসোসের বিষয় হলো আমরা সেই কোরআনটা বলে গিয়েছি 4 নম্বরে আমার নবী শামসুদ্দোহা বলেন আল মারআতুল মুসলিমাতুস সালিহা গরীবাতুন কিয়ামতের আগে আগে অসংখ্য নেককার নারী আছে আবেদা নারী আছে সালেহা নারী আছে আল্লাহওয়ালা নারী আছে যেই নারীগুলা তাহাজ্জুদের নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে আওয়াবিনের নামাজ পড়ে স্বামীর সেবা করে তারপরেও অনেক নেককার নারী অসহায় যাদের ঘরে জালেম স্বামী আছে কথায় কথায় বিবির উপর অত্যাচার করে এইরকম অসংখ্য স্বামী আছে না নাই আস্তে করি হতাই বউ ফিটে দে কতন আছে না হতাই বউরে এনে ফড়ে মারি দে গাল বেড়ায় বেড়ায় ছাট্টে নেবাই ফেলা দে আবার মেডিকেল নিয়ে ওষুধ হাওয়া পরে দিলে কতন জামাই আছে না নাই আমার নবী বলেন কিয়ামতের আগে আগে
সালাতুনিয়া অসুবিধা না, কারণ একজনের আলোচনা ঢাগো দিলে তো হতাশ হলে তো দিয়ান ছুড়ে যেত। মুমিন আমার নবী শামসুদ্দোহা বদরুদ্দুজা বলেন, অনেক নেককার নারী আছে যারা অসহায়, যাদের ঘরে জালেম স্বামী আছে, কথায় কথায় বিবির উপর অত্যাচার করে। আমার নবীর কথা বর্তমান প্রেক্ষাপট অসংখ্য, প্রতিদিন দেখে যায় স্বামী বিবিকে মেরে মেডিকেল পাঠাচ্ছে, অত্যাচার করছে। আবার অনেক সময় দেখা যায় যৌতুকের জন্য বাপের বাড়ি থেকে যৌতুক আনার জন্য অত্যাচার করতে গিয়ে শাশুড়ি এবং স্বামী মিলে এমন বেশি আঘাত করেছে, যেই আঘাতে বিবিটা মারা গেছে, যেটা গত বছরে আমাদের হালি শহরের সরাইপাড়াতে ঘটেছিল। এজন্য বলতে চাচ্ছিলাম বন্ধুরা, আমার নবীদের 1000 বছর আগে যা বলে গিয়েছেন এগুলা বর্তমান প্রেক্ষাপটে বরাবর হচ্ছে, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে। আবার নবী বলেন 5 নম্বরে, আল ওয়াররাজুলুল মুসলিমুস সালেহ গরীবুন। অনেক নেককার পুরুষ আছে, আবেদ পুরুষ আছে, আল্লাহওয়ালা পুরুষ আছে, এরা গরিব অসহায় হয়ে যায়। যাদের ঘরে বজ্জাত নারী আছে, বজ্জাত স্ত্রী আছে, তাবিজ দোয়া করে, বান্টনা করে স্বামীকে আয়ত্তে রাখার জন্য, আছে না নাই? আস্তে করে বলেন। স্বামীর মা বাবা থেকে স্বামীকে আলাদা করতে জাদুটোনা করে, বান্টনা করে স্বামীকে আলাদা করার জন্য, নিজের আয়ত্তে রাখার জন্য খারাপ অনেকগুলো কুফরি কালাম করে। এভাবে অসংখ্য নারী আছে যারা মোহরনা, বড় বড় মোহরনা নিয়ে স্বামীর উপর স্টিম রুলার অত্যাচার করে, আসে না নয়? আস্তে করে বলেন। আমার নবীদের 1000 বছর আগে বলে গিয়েছেন, এখন বর্তমান চলতেছে। আর আমাদের টকবকে যুবকেরা ভালোবাসার নাম দিয়ে বিবাহ করতে যায়, বিয়ে করতে যায়, মোহরনা 30 লাখ 20 লাখ, যেটার বিরুদ্ধে আল্লামা নূর ইসহাক কিবলা যৌতুক ও মাদক বিরোধী আন্দোলন করছেন। অনেক নারী আছে যাদেরকে বিবাহ দিতে পারছে না, কারণ মা বাবার কাছে তেমন যৌতুক দেওয়ার ক্ষমতা নেই। অনেক ভালো পুরুষ, ভালো ছেলে আছে যারা মোহরনার ভয়ে বিবাহ করতে চাচ্ছে না। এজন্য যুবকের দল নবী বলে গিয়েছেন, কিয়ামতের আগে আগে অনেক পুরুষ আছে যারা অসহায়, যাদের ঘরের বিবিগুলা বজ্জাত হবে, কথায় কথায় বিবিকে হুমকি দিবে, আর স্বামী বিবির হুমকিতে ভয় পেয়ে গরির কোনায় থাকবে, ঠিক কিনা? আস্তে করি হয় না তো? আমার নবী বলেন, আগের হাদিসে চলে আসলাম, নবী বলেন ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা। আমার উম্মত হায়াতের পাগল হবে, মৃত্যুর কথা ভুলে যাবে। আজকে আমরা হায়াতের পাগল হয়েছি, কিন্তু বাঁচবো কিনা জানি না। মৃত্যুর গ্যারান্টি আছে। চোখের সামনে রওজনের কদলপুরের হৃদয় চলে গেল, চোখের সামনে প্রতিদিন অ্যাক্সিডেন্টে মানুষ চলে যাচ্ছে। আপন খালাতো ভাই এখনো শাদী করে নাই। বন্ধুদের কাছে যখন একজন বন্ধু, তার কলিগ ব্যাংকের একজন বন্ধু হঠাৎ করে বলে, সাইফুল আমাকে হঠাৎ লাগছে, আমাকে 3000 টাকা ধার দাও। সাইফুল তাকে 3000 টাকা দেওয়ার সময় ওই বন্ধুটা বলে, সাইফুল্লে তুমি তো আমাকে টাকা দিয়েছ, ছাওয়ার সাথে সাথে আমি তোমার টাকাগুলা, তোমার আমানতগুলা কখন দিব? তখন সাইফুল বলে, ভাই হয়তো আমাকে দেওয়ার সুযোগ পাবা না, আমাকে না দিলেও আমার টাকাগুলা আমার নামে আল্লাহর রাস্তায় দান করে দিও। আর একটা আওয়াজ করে বলেন। আমার খালু, অর্থাৎ ওই সাইফুলের আব্বা, আমার মামা খালু, উনি এবং সাইফুল বুধবারে, গত বুধবারে নিজ হাতে তার ছেলের
এবং সাইফুল তার নিজের কবরটা পরিষ্কার করেছিল। যখন একজন জিজ্ঞেস করে, সাইফুল কবরটা কার জন্য পরিষ্কার তুই করতেছস? বলে এটা আমার কবর হবে, আমার জন্য আমি করতেছি। বড় করে বলি না সুবহানাল্লাহ। বুধবার সেই করেছে, বৃহস্পতিবার সিএনজিতে অ্যাক্সিডেন্ট করে হাটহাজারীতে শাহাদাতের শরাব পান করেছে। মৃত্যুর গ্যারান্টি আছে, কখন মরবেন জানেন না, জানি না। এজন্য মুস্তাফা বলে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, কিন্তু খবরদার মৃত্যু কামনা করো না। আল্লাহর কাছে আল্লাহ আমাকে মৃত্যু দাও বলো না। হায়াতান তাইয়্যিবা, বহুত পবিত্র হায়াত চাও, যে হায়াত দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবা, কোরআন পড়তে পারবা, মা বাবার খেদমত করতে পারবা, সেই হায়াত চাও। আর মৃত্যুর জন্য এখন থেকে প্রস্তুতি নাও। বড় করে বলি, আরো একটা আওয়াজ করে। আমার ভাই বন্ধু, আমার নবী শামসুদ্দোহা বদরুদ্দুজা বলেন, দ্বিতীয় নম্বরে ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। কিয়ামতের আগে আগে আমার উম্মত দুনিয়া দুনিয়া করবে, আখিরাতের কথা ভুলে যাবে। আজকে এই সাতবাড়িয়ার মানুষ, এই সাতবাড়িয়ার এলাকার মানুষগুলা, আরিফ সাপাড়ার মানুষগুলা দুনিয়ার পাগল হয়ে যাওয়ায় ঘর থেকে আসতে পারে না, আড্ডা গুজব ছাড়তে পারে না। টকবকে যুবকগুলা মোবাইলের সেই চাহিদা ছাড়তে পারে না। কিন্তু ঈমান রাখেন, পৃথিবীর কেউ আপনার আপন হবে না, আপন হবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে আপন বলতে কেউ থাকবে না। মা তার ছেলেকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, মেয়ে তার বাবাকে চিনবে না, বাবা তার কন্যাকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না। পৃথিবীর কেউ আপনজন হবে? সালাতুন ইয়া মাশাআল্লাহ। সবাই বলি না মারহাবা। আর একটা আওয়াজ করে বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় অর্থ সচিব শুধু ঢাকা থেকে এসেছেন আমার ভাইজান মাহমুদুল হাসান আনসারি। বলি মারহাবা। আর একটু বলি মারহাবা। ডাহা তো না গিয়ে তোমার আর মাহফিলুর ওয়াদা গুজি দেই, আর তোমার এলাকার মানুষ আজও আইন হইতে লেগু দে, বউর অনুমতি ন দেই। আল্লাহ হেদায়েত করক, আমিন হ। আর একখানা বড় করি হ, অনুমতি তো ওদের লেখতেন আছে না। আল্লাহ আর হেদায়েত করক, আমিন। আর ওয়াজ শেষ, ষষ্ঠ দিতাম না, মূলে বোঝন না, সময় একবারে এশারের আজান দিবে আগে আগে শেষ। সালাতুন ইয়া ও মদিনা। এই তো তোমার নবীরি ভুলে গিয়ে এটা তো গালো আওয়াজ না বাইরর। নবীরি হন নাতিবে গো, গানিবে গো। হিন্দি গান আছে মোবাইলের ভিতরে আছে, দেই ডিলেট করি তো গাননি মল্লি অবিরাম হাইবে দে ফিডে, অবিরাম ফিডে কিয়া। যারা গান উনিবে, গান গাইবে, গান সারিবে, গান হারাম, উনতে লাগে দে আরাম। গান ইন্ডিয়ার ল্যাংটামাই হওয়ার গান হারাম, বাংলাদেশের সবির নন্দীর গান হারাম, উনতে লাগে দে আরাম। উনি লিয়ে বুধ ইমানর ক্যান্সার বেরাম, ইমানর ক্যান্সার বেরাম লো খবরত গেলি আজাবার ফেরেশতা মারিব দে অবিরাম। ঠিক না? আর একখানা বড় করি হ, এই আজাবার ফেরেশতার আতদি অবিরাম ফিরে হাইবে দে হন হন তুলো অজ্ঞ নাই পোষাছে বেগুন উগ্র ফিডে হইয়ে ন তলি মোবাইলের মধ্যে গান তাইব না। তে আজ এত নাচ পড়ো শুধু ও মদিনা কি করে বলবো তোমায়, বলো না বলো না তোমার বুকে শুয়ে যাকে আমার বানো কিছুই সৃষ্টি কত না
ও মদিনা তোমায় তিনি আমার আরো জোরে তিনি আমার প্রাণের প্রাণ তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি দু জাহান যার নাম না নিলে ও মদিনা দোয়া কবুল হয় না তোমার বুকে শুয়ে যাকে সৃষ্টি আমার বানা কিছুই সৃষ্টি কত না বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন উম্মত শোনো শোনো ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা আমার উম্মত দুনিয়া দুনিয়া করে পাগল হবে আখিরাতের কথা ভুলে যাবে। এই যুবকের দল আমার বুড়ো বাবা আমার মা জননী আখিরাত কিয়ামতের ময়দানে আপন কেউ থাকবে না আপনাকে কেউ চিনবে না সমস্ত নবীগণ ইয়া নফসি করবে শুধুমাত্র আমার নবী উম্মতি উম্মতি করবে। আর আমার নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর দুইটা স্পেশাল দয়া আছে একটা হলো আরশের ছায়া আর একটা আমি মুস্তাফার শাফাতের দয়া। এজন্য আল কাউসার বামানা আশ-শাফাতু ইয়াউমাল কিয়ামা নবী পেরেশান হবেন কেন আমি আপনাকে কাউসার দান করেছি কাউসার শব্দের কত হলো এ মেহবুব নবী আমি আপনাকে শাফাতের মালিকানা দিয়েছি। এজন্য নবী বলেন শাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি কিয়ামতের ময়দানে আমি আমার বড় বড় গুনাহগারগুলোকে টেনে টেনে শাফাতের মাধ্যমে জাহান্নামী থেকে জান্নাতি বানাবো। এজন্য সুন্নিরা শুধু নবী নবী করে কেন মিল গই হ্যায় নবী কি গুলামি হমে মিল গই হ্যায় নবী কি গুলামি হমে अब जमाने की दौलत नहीं चाहिए दूरी कर दे जो दीन और ईमान से ऐसी शान ऐसी आज़मत नहीं चाहिए बड़ा कर बोली सुभान अल्लाह। আমরা শুধু নবী নবী এজন্য করি নবী ছাড়া আমাদের কোনো সাহারা নাই বলেন না সাহারা নবী বলেন কিয়ামতের ময়দানের কথা উম্মত ভুলে যাবে কিন্তু সেই কিয়ামতের ময়দানে আল্লাহ আমার উম্মতের ভিতরে 7 প্রকারের উম্মতকে আরশের ছায়া দেবে। 1 নম্বর ইমামুন আদিল নিয়াই পরায়ণ ইমাম ওগো মুস্তাফা নিয়াই পরায়ণ ইমাম কোথায় পাবো ইমাম মানি আমাদের নাজিমউদ্দিন নুরি সাহেব কেবলা নয় ইমাম মানি মসজিদের খতিব নয় ইমাম মানি রাষ্ট্রপ্রধান ইমাম মানি মন্ত্রী ইমাম মানি এমপি ইমাম মানি কমিশনার ইমাম মানি চেয়ারম্যান ওগো মুস্তাফা নিয়াই পরায়ণ ইমাম কিভাবে পাবো বলে ইমাম পাওয়ার জন্য আমি নবীর একটা দল আছে সেই দল মা আনা আলাইহি ও আসহাবিহি যার ভিতরে আমি আছি আমার আসহাব আছে আনসার আছে মুহাজির আছে তাবিঈন আছে তবে তাবিঈন আছে সেই দলের নাম মোল্লা আলী কারি বলছে এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক কি না একটা আওয়াজ করে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া নিয়াই পরায়ণ ইমাম পাওয়া যাবে এই আস্তে করে বল ইমাম পাওয়া যাবে
সব কানে ভেজাল থাকবে, শুধুমাত্র জান্নাতি দলে ভেজাল মুক্ত, সেটার নাম সুন্নি জামাত। দেখুন না আমাদের ইমাম সিদ্দিক আকবর, ইমাম ফারুক আজম, ইমাম উসমান জিন্নুরাইন, ইমাম মাওলা আলী শের খুদা, ইমাম হাসান মুজতবা, ইমাম হুসাইন মুজতবা, ইমাম হুসাইন মুজতবা, ইমাম গৌসুল আজম, ইমাম গরিব নওয়াজ, ইমাম গৌসুল আজম মজবন্দারি, ইমাম শের বাঙ্গালা, ইমাম আলা হযরত ইমাম শাইখ শ্রীকোট। এইভাবে সুন্নিদের ইমাম গুলা গোটা জগৎকে আলোকিত করেছে, ঠিক কিনা? এই ইমাম ছাড়া কখনো সুন্নিদের ইমাম ছাড়া ইমামুন আদল পাওয়া যাবে? ইমামুন আদল পাওয়া যাবে? এজন্য ইমামুন আদল তারাও বানাতে চেয়েছিল, 501 নম্বর রুমে ধরা খেয়ে ফেলেছে। তাদের থেকে ইমাম বানাতে চেয়েছিল, এরাও বিভিন্ন জায়গায় ধরা খেয়ে ফেলেছে। আর সুন্নতের ইমাম মুজাদ্দিদে মিল্লাত ইমাম শেরে বাংলা বলে मैं तो बीमार नबी हो, इमाम हुसैन बोले अमर सर देवो गुलामाने मुस्तफा, जान देने से नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। मुस्तफार গোলাম জান দিতে পারে, কখনো কোনো বেঈমানের হাতে ঈমান বিক্রি করতে পারে না, পারে না, পারে না, ঠিক কি না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুসলমান জিন্দাবাদ। সুন্নি মুসলমান নবী বলছেন ইমামুন আদলরা আর সে ছায়া পাবে। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই টকবকে যুবকগুলা যাদের যৌবন কাল কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, নাতে রাসূল নবীর আদর্শের মাধ্যমে, আল্লাহর ওলিগণের আদর্শের মাধ্যমে, প্রতিবেশীর হক আদায়ের মাধ্যমে, সমাজ উন্নয়নের কাজের মাধ্যমে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মাধ্যমে, শালীনতার মাধ্যমে, মানবতার মাধ্যমে, শৃঙ্খলার মাধ্যমে যে যুবক তার যৌবনকালটা অতিবাহিত করবে, ওই যুবক কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া পাবে। আর একটা আওয়াজ করে, আর একটা আওয়াজ করে। 3 নম্বরে আমার নবী বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে, যেই বুড়া বাবার সাথে, যেই যুবক গোলার সাথে মসজিদের সাথে কানেকশন হবে, মসজিদের সম্পর্ক হবে, মসজিদে সবার আগে ঢুকবে, সবার শেষে বের হবে, বের হলে আবার মসজিদের জন্য তার দৃষ্টিটা ধ্যানটা থাকবে। অর্থাৎ যেই বন্ধুদের সাথে আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক হবে, ওই বন্ধুগুলোকে আমার আল্লাহ আরশের ছায়া দান করবে। আর একটা আস্তে করে। তো আমার নবী এদিকে বলছেন এটা, আবার বলছেন আল মসজিদু গরিবুন ফি কওমিন লা ইউসাল্লুনা ফিহি, এলাকার মানুষগুলা গরিব হবে, আল্লাহর ঘর গরিব হবে, যারা মসজিদ তৈরি করেছে তারা মসজিদে নামাজ পড়বে না। আজকে আমরা এটা পড়লে তো অনেকে বলে এটা বান্দারিদের জিকির। আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ কি বান্দারিদের জিকির? না, এটা কার জিকির? আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, নবী বলছেন লা ইলাহা পড়ো জান্নাতে যাবে। কেন? হিন্দুরা বলে লা ইলাহা হরতিং পাপং ইল্লো ইলাহা পরং পুনং, লা ইলাহা পড়ো গুনাহ মাফ হবে, ইল্লাল্লাহ পড়ো সম্মান বেড়ে যাবে, জন্ম বৈকুণ্ঠ পড়ো ইনতিতে নাম জপং মুহাম্মাদং। আর আবাদুল আবাদ যদি নবীকে দরকার হয় নবীর নাম জপতে থাকো। বড় করে বলি সুবহানাল্লাহ। তাওহীদের ওই মুর্শিদ আমার মুহাম্মাদির নাম, মুর্শিদ মুহাম্মাদির নাম সালাতুনে এনে মানুষ হন্নুমত আল্লাহ দিলি
জন্তি হলো ইতারা বলে আর কারা বাইতো দেরি এখন ইতারা খুঁড়ো মধ্যে ধরা লই দে এন্ড কেনা কেনা মুভ মাকা ফরিব বুঝছি এন্ড মুভ নামা কেলি বলতে তেনো দে আই বুঝি গই এর বড় যারা থিয়ে লই আল্লাহ হেদায়েত গলে আইনে পারে না তে অনারা জুন এসে বেশি ভালো লারবা তে আর কেনা গাল্লান খুলি ধরে শরীফ হরাই আর ঢুকাই বেলায় সাও সালাতুনে ইয়া गौसे आज़म दरमियाने औलिया चो जनाबे मुस्तफा दर अंबिया सलातुनिया मेरे विरद लबों है नबी नबी मेरे विरद लबों है नबी नबी मेरा दिल मकाम है हबीब है मैं मरीज़ इश्क़ रसूल हो वो हबीब मेरा तबीब है मेरे विरद लबों है नबी मेरे उस गली से है राबिता मेरे उस गली से है राबिता जहाँ सिर झुकाते हैं अंबिया जहाँ रहमतों का नुज़ूल है वो जो अर्शे हक़ से करीब है मेरे विरद लबो है नबी नबी सलातुनिया मैं बड़ा अमीर हूँ कबीर हूँ शाहे दूसरा का असीर हो दर मुस्तफा का फकीर हो दर मुस्तफा का फकीर हो मेरा रफ़ी तू में नसीब है मेरे विरद लबो है नबी नबी सलातुनिया मेरा हाज़रीन संक्षेप समय आमार नबी शमसुद्दोहा बोलेन उम्मत शोनो शोनो कियामतेर आगे आगे आमार उम्मत युहिब्बुनाद दुनिया वा यानसाउनाल आखिरा आमार उम्मत दुनिया दुनिया करबे आखिरातेर कथा बोले जाबे किन्तु सेई आखिरातेर मयदान कियामतेर माटी 4 নম্বরে আরশে ছায়া পাবে ওই বান্দাগুলা যারা নির্জনে বসে বসে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা বলে বলে আল্লাহর দরবারে গুনাহ মাফ চাইবে আর আমার নবীকে উসিলা বানাবে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما নবীর কাছে যাবে বান্দা আল্লাহর কাছে মাপ চাইবে নবীকে উসিলা করে নবী যখন উম্মতের জন্য শাফাত করবে আল্লাহ বান্দার গুনাহ মাফ করবেন বান্দার তওবা কবুল করবেন বান্দার উপর দয়া করবেন বন্ধুরে নবী ছাড়া কোনো উপায় নাই এজন্য আল্লামা নঈমুদ্দিন আল কাদরি বলতো নবী সারা নাই সাহারা জানো দুনিয়া নবী মোদের নয়ন মনি নবী গলার মালা নবী সারা নেই সালাতুনিয়া হস্তনি হন ফেডাবুক লাগি না
আজও তো মানুষ নুয়ে ওই জুন আর বাই শাইখ আল্লামা আজহারি সাহেব আইবু আল্লামা তাহিরি সাহেব আইবু এতে মানুষ নাড়ি বুনওয়া এতে মানুষ বেগুন নজে কিয়া ইতরা বাহিরের আলোচক ইতরা আলোচনা ইন উনতে ভালা লাইবু আর তলদি হটখড়িওয়ালা এনে হনবত হরা হরা করিয়ে রে ফাড়াসো ওই উতো দি ফেসি ফেসি দেখুদি আর অলদি খরা ইতরা মিডে খরা গুনুর ওয়াজ এত বেশি ভালো লাগতো কিন্তু মনল লাইবে অলতি যেতে হাইন্নবর আমলকি সবাই খেতে পারে আমলকি খেতে তিতা লাগে কিন্তু খাওয়ার পরে তো মিডা মিডা হয় কারণ আমলকি ভিটামিন সি আমারটা শুনতে কর্কট লাগে খারাপ লাগে কিন্তু এটা আমলকির মতো খেয়ে হজম করতে পারলে ভিটামিন সি এর কাজ দিবে ঠিক না বেঠে একটু আস্তে করে বলেন আমারটা আমলকির মতো এই জন্য একটু কষ্ট হলেও গিলে ফেলতে হবে আর কি আল্লাহ কবুল করুন আর একটা আওয়াজ করে বন্ধুরে আমার নবী বলে 5 নম্বরে যে বান্দা একজন আরেকজনকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসে যে বান্দা একজন আরেকজনকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসে আল্লাহর ওয়াস্তে ভালোবেসে আল্লাহর ওয়াস্তে আদাওয়াতি করে ওই বান্দাগুলা কিয়ামতের ময়দানে আরশের ছায়া পাবে আর একটা হলো আমার নবী বলেন ডান হাতে দিলে বাম হাতে খবর হয় না নবীর মিলাদুন নবীতে দান করেছেন আজকে যারা এই মিলাদুন নবীর মাহফিলে দান করেছেন নবীর মাহফিল সাজানোর জন্য লাইটিং করে দিয়েছেন প্যান্ডেলের জন্য দিয়েছেন স্পিকারের জন্য দিয়েছেন আশাখিউ হাবিবুল্লাহ দানি ব্যক্তি আল্লাহর হাবিব হয়ে যায় যে বান্দাগুলা আল্লাহর রাস্তায় দান করে ওই বান্দাগুলাকে আল্লাহ আরশে ছায়া দান করবে আর একটা আওয়াজ করে বন্ধুরা আমার একেবারে শেষ কথা হলো এমন কিছু যুবক আছে যাদের কি প্রতিদিন মোবাইলে লেন্টা নারী বেহাইয়া নারী খারাপ নারী হারামজাদি নারী তাদের কি বিভিন্ন খারাপ কাজের দিকে ডাকে যে যুবকগুলো বলে আমি আল্লাহকে ভয় করি ওই হারাম কর্মের দিকে না গিয়ে ভালো কাজের রত হয়ে যায় অনেককে দেখেছি খারাপ কাজে ডাকলে সেই উজু করে নামাজে দাঁড়িয়ে যায় আর একটু বড় করে ওই সমস্ত বান্দাগুলাকে আরশের ছায়া দিবে আর আমার নবী বলে উম্মত আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতকে উম্মত তোমরা আমি নবীকে তালাশ করবা কাসিরাত ফুলসিরাতের পারে নবীরে কেন কেন নবী বলে 30,000 বছরের রাস্তা চুলের চেয়েও চিকন হবে খোরের চেয়েও ধার হবে নিচের জাহান্নাম হবে পার হতে পারবা না আমি নবী তোমাদেরকে হাতে ধরে ধরে টেনে টেনে পুলসিরাত পার করায় দেব জিবরাইল বলে নবী রে কিয়ামতের ময়দানে আমি জিবরাইলের 6-7 কানা ডানা খুলে দেওয়ার অনুমতি নিয়ে দেবেন ও জিবরাইল কেন নবী আমি আদম থেকে ঈসা নবীর কাছে 103টা কিতাবের ওহী নিয়ে গিয়েছি মাত্র 700 বার আপনি নবীর 63 বছর হায়াতের ভিতরে এসেছি এক হাওলা 22,000 আর এক হাওলা 24,000 বার নবী আমি দেখেছি আপনি উম্মতের দিওয়ানা নবী রে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমি জিবরাইলের 600 কানা ডানা খুলে দেবে আমি পুলসিরাতে থাকবো আপনার উম্মতগুলাকে আমি জিবরাইল আমার ডানাতে তুলে তুলে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার করায় দেব আর একটা আওয়াজ করে প্যারা হাজরিন আমার নবীকে বলে নবী রে পুলসিরাতের পারে না পাইলে কোথায় তালাশ করব আমার নবী বলে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা এই আয়াতগুলোর মিজদাকি আমার উম্মতের আমলনামা মিজানের পাল্লায় তোলা হবে ওই সময় আমার উম্মতের নেকির পাল্লা যদি হালকা হয় গুনার পাল্লা যদি ভারী হয়
আযাবের ফেরেশতাগুলা টানবে, আমি বলবে ফেরেশতা থামো, আমার উম্মতকে নিচ্ছ কোথায়? ফেরেশতা বলবে আল্লাহর হুকুম, নেকির পাল্লা হালকা হয়েছে, গুনার পাল্লা ভারী হয়েছে, আপনার উম্মতকে জাহান্নামে নিচ্ছি। আমার নবী বলে আরেকবার পাল্লাতে দাও। ফেরেশতা বলবে হুকুম আল্লাহর হতে হবে। আল্লাহ বলবে ফেরেশতারি আমার মেহবুব নবী যা চায় তা করো। যখন পাল্লাতে দেবে, এই সাতবাড়িয়ার মানুষ, আরিফ সাপারান মানুষ রে, নবীর মোহাব্বতে বসলা, এই আজকের তারিখ যদি তোমার নামটা যদি উঠে যায়, আল্লাহর কাছে যেমন বান্দার বালাম আছে, বাংলাদেশ সরকারের যেমন আদমশুমারি আছে, ঠিক তেমনি বাবা আমার নবীর কাছে উম্মতের বালাম আছে। আমার নবীর বালামটা খোলে 2023 সালের আজকের 25 তারিখ দেখবে আরিফ সাপারার শানে মুস্তাফার মাহফিলে বসে বসে নবী নবী করে কেঁদেছিলে। আমার নবী বলবে ফেরেশতারে আবার দে দে। যখন নবী বালামের কাগজটা ছিঁড়ে নেকির পাল্লাই দিবে, ছিলি তুমি জাহান্নামী, আমার মুস্তাফার উসিলায় হয়ে যাবে জান্নাতি। এজন্য আমার নবী শামসুদ্দোহা নবী বলে উম্মত মুহাম্মাদি কি উম্মত না যায়েঙ্গে দোজখ, মুহাম্মাদি কি উম্মত न जाएंगे दोज़ख, ये वादा रसूले खुदा कर चुके हैं। अगर आप आ जाए रौज़ा से बाहिर, अगर आप आ जाए रौज़ा से बाहिर, तो फिर चांद तारों का क्या हाल होता। বড় করে বলি না সুবহানাল্লাহ। নবীর উম্মত জাহান্নামে যাবে, এজন্য বলে শাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। আবার বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। বড় করে বলি আর একটা আওয়াজ করে। এজন্য আই মুসলমান, নবী ছাড়া আপনার আমার কোনো সাহারা আছেনি? আসেনি? খনিকে দিব না একখান নেকি? ও বউ আমি বাজিকা দিয়ানি আর একখান নেকি দেছ না? হ তুই হন যেতে তুই হন হইবে তোমার অবস্থা হইল হইব। হ চাই বউ যেতে চিন্তিন হইতে মুক্তকিন হইল হইব। কিন্তু নবীর হাতে গেলে ও নবী আর একখানা দন না। আর নবী হদে আই এতে লেতেও আসছি কিয়ামতের মাঠত আল্লাহ আরে শাফাতের মালিকানা দিয়ে দেই। আর নবী যেতে সরফাক ঝুঁকো এর মালিকের কদমে, আল্লাহর কুদরতের কদমে সিজদায় পড়ে যাবে। আল্লাহ বলবেন ইরফা রাসাকা, এই মেহবুব সেরে পাক তুলুন না, কিয়ামতটা সাজিয়েছি সিজদার জন্য নয়, আপনাকে মকামে বসাবো, মাহমুদে বসাবো। আমি আল্লাহ বলবো আমার নবীর আহমদের আলিফ, আলিফ দিয়ে উলফত ওয়ালা, হা দিয়ে হিকমত ওয়ালা, মিম দিয়ে মোহাব্বত করনে ওয়ালা, দাল দিয়ে দলিল দেনে ওয়ালা, আমি আমার মুস্তাফা তারিফ করব। এই মুস্তাফা ইরফা রাসাকা, আপনি মাথা মুবারক তুলুন, ইশফাত তুশাফা, আপনি শাফাত করুন, যাকে মন শাহ আমি আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতি বানিয়ে দেব। আর একটা আওয়াজ করে। তো যেই নবী আপনাকে শাফাত করবে সেই নবীর সানাহানি করার তো দরকার আছে না নাই? আস্তে করি হ না, আস্তে করি হ না। নূর वाला नूर लेकर नूर वाला नूर लेकर सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या
आमना तुझको मुबारक शाह की मिलाद हो तेरा आंगन नूरी भर के घर का घर सब नूर है नूर नबी एसेছে नूर নিয়ে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আল্লাহ কবুল করুন আর একটা আস্তে করে আমিন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এই আয়াতের মিজদাকে আমি শুধুমাত্র এতটুকু বললাম আরো আলোচনা করতে গেলে রাত যাবে তারপরও শেষ করা যাবে না বলেন না যাবে তো যেই নবী ছাড়া আপনার কোনো গতি নাই সেই নবীর মাহফিলে বসা আসা শোনা দরকার আছে না নাই যারা এসেছেন শুকরিয়া আদায় করছি পড়েন না মারহাবা আর একবার পড়ি আলহামদুলিল্লাহ আর যারা আসেননি আল্লাহ আসার তৌফিক দান করুন আর একটু বড় করে আমি অসুস্থ শরীরে এতক্ষণ করলাম আমাদের দ্বিতীয় আল্লামা নূরীর অনুসারী কণ্ঠের অধিকারী আমার ভাই নাজিমউদ্দিন নূরী সাহেব কেবলা উনিও কিছুক্ষণ আলোচনা করলে সুন্দর হবে না এলাকার ভুয়া আলোচনা করলে সুন্দর নয় বোনবা আর তোমারা হনিকে মারা গেলে শুন না আমারে মা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইম কিন্তু ইবে উনির দুধ দিব না হানা দুধ দিব না অবু কার হাক মারা গই দে আর সাসা মারা গই দে আর ফারাল্লা হাক মারা গই দে হই যাইবু এতাল্লাই উনুরে 8 বছর সাপোর্ট করিবে আল্লাহ কবুল করো আর কানা বড় করি ইবে আলোচনা করিব আল্লাহ দোয়া করিবেন আয়ুষিককে মানুষ এর বড় হন্ন করি ইনশাআল্লাহ এই আগামী 3 তারিখ আবারও চিকিৎসালয় ইন্ডিয়া যাইম দে অনারা তুন দোয়া চাই আল্লাহ